আমি প্রথম প্রথম যখন গজল বলতে যেতাম আমার ওর দাদা ওস্তাদের সঙ্গে, তখন কি হতো, এক জায়গায় গাইতে উঠেছি, মাইক ধরেছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনাদের সঙ্গে একটা গজল বলো। কমিটির সেক্রেটারি এসে বলে, আপনাদের এদিকে এরকম হয় না, আমাদের এদিকে কিছু কিছু খুব ভালো ভালো জায়গা আছে। তো যাই হোক, সে কমিটির সেক্রেটারি এসে বলছে, একে কে 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 তুলেছে, এখনই লোক যদি পালায় কি হবে, চল না। আমি বললাম ঠিক আছে ভাই, আমি খুব কষ্ট পেয়েছি, মাইকটা ছেড়ে দিয়েছেন, গাইবো না বলে। আর সেই দিন থেকে ভেবেছিলাম আমি জীবনে আর কোনোদিন গজল বলবো না। তা আমার ওস্তাদ অনেক, আমি খুব কেঁদে ফেলেছিলাম সেদিন, আমার এত কষ্ট দিন গেছে, আমি খুব এত খুব ভালো কাপড় জামা কাপড় পরে গেছি গাইবো বলে, বলবো বলে। আমার ওস্তাদ বলে, আজকে তুমি অনেক সুযোগ পাবে, কেন আজকে কোনো শিল্পী নেই, আমি একা গাইবো, তুমি একটা একটা করে মাঝে মধ্যে গাইবে। কিন্তু যখন এরকম বলেছেন আমি এত কষ্ট পেয়েছি, মনে করছি না আর গাইবো না কোনোদিন। তারপরে আমার ওস্তাদ, আমার মা, এই দুজন আমাকে খুব বলেছিল যে তুই দেখবি একদিন তোকে আল্লাহ অনেক সম্মান ইজ্জত দেবে, ওরা দাউদ করবে, তোমাকে পাবে না। তো যাই হোক, আমার মায়ের দোয়া কোনোদিন মিস হয় না, আমার মায়ের অনেক দোয়া আছে আমার প্রতি এবং আমার ওস্তাদদের, আমাদের গুরু যারা, তবে আজকে শিল্পী হতে পেরেছি এবং আপনাদের ভালোবাসা। সাইফুদ্দিন ভাই একটু দেখবেন, যে সব থেকে জোরে আওয়াজ দেবে তাকে দোয়া হবে, ঠিক আছে? নারে তাকবীর। দেখেছো, যে 200 টাকা বলি জন্য আওয়াজ পড়ে গেল। বাবু তোমরা অনেক শিয়ানা, আর আমরা কি বোকা নাকি তোমাদের দেবো? তাহলে আল্লাহু আকবার বলেছে বলি 200 টাকা দেবো, অত সবাই না। অন্য শিল্পীরা কি করে, লজেনের ডাব্বা এনে বসিয়ে রাখে, আর সেই বাচ্চারা সব লজেনের দিকে তাকিয়ে থাকে, কত কষ্ট হয় বলো তো। আর ওই লজেনের দিকে তাকিয়ে তাকিয়ে সারা রাত বেচারা বসে থাকতে হয়। আমরা জোর করব না, আর ওই লজেন দেখাবো না, আর বেশি গন্ডগোল করবে, ভালো লাগবে বসবে, আর এমন গজল বলবো ভালো লাগবে বসে থাকবে। নাহলে ওই দেখবো ওই লজেনের ডাব্বা দেখি আর বসিয়ে রাখবো বাচ্চাদের, ওই রকম সিস্টেম আমাদের নেই। আর যদি বসে বসে গন্ডগোল করেছো, একটা বড় পানির বোতলে পানির পট আছে, গায়ে গিয়ে আমি ঢেলে দেবো, আমার নাম হয়ে যায়, আমি ওই লজেন দিই না, পানি ঢেলে দিই, ঠিক আছে? মন দিয়ে শুনতে, তুমি পাঁপড়টা জলদি করে খেয়ে কাগজ ফেলো। চলো আমরা এখন সিঙ্গেল কণ্ঠে পরিবেশন করে আমি আমার সিঙ্গেল কণ্ঠে কিছু গজল পরিবেশন করে শোনাবো। তারপরে ইনশাল্লাহ যে ঘটনামূলক গজল এবং সব রকম গজল, আমাদের কাছে অনেক গজল ফরমাইশ করেছেন। আল কোরআন হাবিল কাবিল প্রশ্ন করে এবং আদমের কদম ধরে, এইগুলো অনেকজন ফরমাইশ করেছে, সেগুলো গাইব ইনশাল্লাহ। কিন্তু তার আগে দুটো একটা নিত্য নতুন গজল পরিবেশন করে শোনাবো কবি ছন্দের মাধ্যমে, অতি মূল্যবান কথাই লিখছে দেখুন। আর আমার বাচ্চারা এখানে খুব ভালো, খুব শান্তশিষ্টভাবে গজল শুনছে না। আল্লাহ তোমাদের ভালো রাখুক, তোমাদের ভালো করুক, বড় করুক, আল্লাহ নেক হায়াত দান করুক। কি বলবো, অন্য জায়গায় কি হয়, গল্প করে চেঁচামেচি করেন, তাই না? তোমরা খুব ভালো, একবার আওয়াজ দেবে আমার। আমি কিন্তু সব জায়গায় বলি না, তো একবার তাকবীর দাও, একবার আওয়াজ দাও। হ্যাঁ, নারে তাকবীর। কি জোরে আওয়াজ দিয়েছে, আরেকটু জোরে দাও, আরেকটু জোরে। হ্যাঁ, নারে তাকবীর। এই আমার তাকবীর দেওয়ার আগে বলে আল্লাহু আকবার, মানে কি সবাই মিলে একসঙ্গে একবার বলতে হবে। হ্যাঁ, নারে তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো। কেন কমে গেল কেন আমার? সবাই মিলে আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। এত আওয়াজ, একটু জোরে আওয়াজ, আল হাদিস, আল কোরআনের আলো। ঠিক আছে, আর বলবো না, যা তোরা আমার কথা শোনো না, আমি গজলে ফিরে যাব। পবিত্র আমার সঙ্গে একটুখানি, তোমরা তো দূরে আছো, তোমরা যদি কাজে থাকতে তোমাদেরকে নিয়ে আমি একটা গজল বলতাম আমার সঙ্গে সঙ্গে বলতে, কিন্তু তুমি অনেক দূরে আছো তোমরা, তাহলে আজকে দাঁড়িয়ে বলবো না, আমি আমার বলে যাই, ঠিক আছে নাকি? বলবে আমার সঙ্গে একটুখানি? তোমরা তো অনেক দূরে আছো, আওয়াজ পাবো না আমি, বেকার তোমরা আস্তে আস্তে আওয়াজ দেবে, আমি কষ্ট পাবো। আর এত দূর থেকে আমি তোমাদের মেহমান, এইখানে এসেছি এত দূর থেকে, আর যদি আমি কষ্ট পাই, ভালো লাগবে তোমাদের? কেন লাগবে না? হ্যাঁ ঠিক আছে, তোমরা মন দিয়ে শোনো, আমি বলতে থাকি। তো পবিত্র নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবী দো জাহানের বাদশাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন জানাকে শ্রেষ্ঠ করে দুনিয়ার মধ্যে পাঠালেন। কেন এই দুনিয়াতে 1 লক্ষ অথবা 2,24,000 নবী অর্থাৎ পয়গম্বরকে আল্লাহ সৃষ্টি করেছেন। এক একটা নবীকে এক এক রকম
খুবই দান করেছিলেন। কোন নবী পশু পাখির ভাষা বুঝতে পারতেন, কোন নবীর আশা বাড়ির কামাল ছিল, কোন নবী ওই রূপের রাজা করে দুনিয়ার মধ্যে পাঠালেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা নবীর এক এক রকম খুবই দান করেছিলেন, কিন্তু আমার আপনার নবীকে আল্লাহ বেমিসাল করে লাজবাব করে শ্রেষ্ঠ করে জানার মতো কেউ হয়নি, হবে না, আসেনি, আসবে না। সেই বেমিসাল নবী তানার সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে। দেখুন, বেমিসাল 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 নবী, बेमिसाल 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 नबी, बेमिसाल 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 नबी, बेमिसाल 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 नबी। ओगो बेमिसाल नबी मोर तोमार नाई तुलना, 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 ओगो बेमिसाल नबी मोर तोमार नाई तुलना। ধন্য হলো কাবা, ধন্য সারা এ জামানা, ধন্য হলো কাবা, ধন্য সারা এ জামানা। নূরের আভায় জগৎ চমকায়, নূরের আভায় জগৎ চমকায়, চমকায় সারা কায়না। ধন্য হলো কাবা, ধন্য সারা এ জামানা। ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা। আমার নবী আসার এই দুনিয়াতে আগে অত্যাচারীরা অত্যাচার করতো, পাপীরা পাপ করতো। কোনো মেয়ের সন্তান জন্ম নিলে তাকে মাটিতে পুঁতে মারা হতো, কোনো মেয়ের স্বামী মারা গেলে তাকে জ্বলন্ত চিতায় তার স্বামীর সঙ্গে তাকেও পুড়িয়ে মারা হতো। আমার নবী আসার পরে দুনিয়াতে কি হয়, কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। তোমার ওসিলাই শান্ত ধরায় বয়ে বেড়ায় মৃদু বাতাস, বয়ে বেড়ায় মৃদু বাতাস। দূর নীলিমায় চাঁদ সিতারায় বিনা খুঁটিতে রয় আকাশ, বিনা খুঁটিতে রয় আকাশ। তোমার ওসিলাই শান্ত ধরায় বয়ে বেড়ায় মৃদু বাতাস, বয়ে বেড়ায় মৃদু বাতাস। দূর নীলিমায় চাঁদ সিতারায় বিনা খুঁটিতে রয় আকাশ, বিনা খুঁটিতে রয় আকাশ। তোমার নামের তালে বয়ে চলে, নামের তালে বয়ে চলে সাগরে উর্মি মালা। ধন্য হলো কাবা, ধন্য সারা এ জামানা। ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা। এক একটা নবীকে আল্লাহ এক এক রকম খুবই দান করলেন। যেমন ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ রূপের রাজা করে দুনিয়ার মধ্যে পাঠালেন। বিবি জুলাইখা তানার প্রেমে আমরাই জানি, কিন্তু ওই ইউসুফ নবীকে আল্লাহ এত সুন্দর করে দুনিয়ার মধ্যে পাঠালেন। মিশরের সুন্দরী নারীরা আপেল কাটতে গিয়ে ইউসুফ নবীর দিকে তাকিয়ে হাত কেটে ফেললো। অর্থাৎ ইউসুফ নবীকে আল্লাহ এত সুন্দর করে দুনিয়াতে পাঠালেন, মিশরের সুন্দরী নারীরা আপেল কাটতে গিয়ে হাত কেটে ফেলে। তাহলে আমার নবীকে তো আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করলেন। তাহলে আমার নবীকে যদি তারা দেখতো কি করতো, কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত, কত নারী কেটেছে হাত। দেখতো যদি তারা তোমাকে কলিজা কেটে দিত বাদ, কলিজা কেটে দিত বাদ। লাবণ্যময় চেহারা তোমার, লাবণ্যময় চেহারা তোমার, করি কি রূপের বর্ণনা। ধন্য হলো কাবা, ধন্য সারা এ জামানা। ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ओगो बेमिसाल नबी मोर तोमार नाई तुलना, ओगो बेमिसाल 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 नबी, बेमिसाल 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 नबी, बेमिसाल 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 नबी, बेमिसाल 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 नबी।
সাইকুদ্দিন ভাই একটু দেখবেন, যে সব থেকে জোরে আওয়াজ দেবে তাকে দেওয়া হবে, ঠিক আছে? নারে তাকবীর। দেখেছো, যে 200 টাকা বলি জন্য আওয়াজ বেড়ে গেল। বাবু তোমরা অনেক শিয়ানা, আর আমরা কি বোকা নাকি? তোমাদের দেবো? তাহলে আল্লাহু আকবার বলেছে বলি 200 টাকা দেবো, অত সময় না। অন্য শিল্পীরা কি করে, লজেনের ডাব্বা এনে বসিয়ে রাখে, আর সেই বাচ্চারা সব লজেনের দিকে তাকিয়ে থাকে। কত কষ্ট হয় বলো তো? আর ওই লজেনের দিকে তাকিয়ে তাকিয়ে সারা রাত বেচারা বসে থাকতে হয়। আমরা জোর করব না, আর ওই লজেন দেখাবো না। আর বেশি গন্ডগোল করবে, ভালো লাগবে বসবে, আর এমন গজল বলবো ভালো লাগবে বসে থাকবে। নাহলে ওই দেখবো ওই লজেনের ডাব্বা দেখিয়ে আর বসিয়ে রাখবো বাচ্চাদের, ওই রকম সিস্টেম আমাদের নেই। আর যদি বসে বসে গন্ডগোল করেছো, একটা বড় পানির বোতলে পানির পট আছে, গায়ে গিয়ে আমি ঢেলে দেবো, আমার নাম হয়ে যায়। আমি ওই লজেন দিই না, পানি ঢেলে দিই, ঠিক আছে? মন দিয়ে শুনতে, তুমি পাঁপড়টা জলদি করে খেয়ে কাগজ ফেলো। চলো আমরা এখন সিঙ্গেল কণ্ঠে পরিবেশন করে শোনাবো। সিঙ্গেল কণ্ঠে আমার বন্ধু আবুল কালাম, তার 2টো গজল আপনারা শুনবেন মন দিয়ে। তারপর ইনশাল্লাহ একটা আরশ পাকের পাক রতন একটা আজানের গজল, আর একটা মাকে নিয়ে একটি গজল ফরমাইশ করেছেন, হারিয়ে সেদিন আজ কাঁদছিনি সেদিন, সেই গজল ইনশাল্লাহ। খুব বিখ্যাত একটি মায়ের গজল, আমারও খুব ভালো লাগে এই গজলটা শুনতে। তো সেই গজল ছোট্ট করে পরিবেশন করে শোনাবো। যাই হোক, আপনারা অনেকক্ষণ ডুয়েট গজল শুনলেন। এবার কিছু সিঙ্গেল গাওয়া যাক নাকি চাচাজি? সিঙ্গেল গাওয়া যাক। আমাদের একটু গজলগুলো একটু আলাদা, আপনারা অন্যান্য শিল্পীর কণ্ঠ থেকে শুনেছেন। এখানে অন্যান্য বছর অন্যান্য শিল্পীগণ এসেছিলেন, তাদের গজল একটু ছন্দমূলক হয়, কিন্তু আমাদের গজলগুলো একটু ঘটনামূলক গজল। এই গজলগুলো আপনাদের একটু মন দিয়ে শুনতে হবে, তবেই ভালো লাগবে। তো যাই হোক, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আপনারা মন দিয়ে শুনছেন। এভাবে আপনারা শুনতে থাকুন, আমরা চেষ্টা করব। আচ্ছা, আমরা এখানে যারা উপস্থিত আছি, মাকে কারা কারা ভালোবাসেন একটু হাত তুলে দেখান তো। মাকে কারা কারা ভালোবাসেন? এই বাচ্চারা ভালোবাসে, আমার দাদা ভাইরা ভালোবাসে না। বউকে ভালোবাসেন নাকি? হ্যাঁ, বউকে তো ভালোবাসতেই হবে। মা অমূল্য রতন। আল্লাহ পাক বলছেন, আমার পরে যদি আমি কাউকে সিজদা করার অনুমতি দিতাম, তাহলে আমি তোমার মায়ের কদমে সিজদা করতে বলতাম। মায়ের কত বড় সম্মান, মায়ের কত বড় মার্তাবা। আমরা যখন ছোট ছিলাম, মাকে বলতাম, মা গো, আমি বড় হয়ে তোমাকে নতুন নতুন শাড়ি কিনে দেব, আমি বড় হয়ে তোমাকে ভালো মন্দ খাবার খাওয়াবো, আমি বড় হয়ে তোমাকে হজ করাবো। আর আমরা বড় হয়ে বিয়ে করে বউকে পেয়ে সেই মাকে আমরা ভুলে যাই, মাকে কষ্ট দিই। মা যদি বলে, বাবা আমার শরীরটা খারাপ, একটু ওষুধ এনে দে বাবা, তো মা তখন মা থাকে না, মা তখন বুড়ি হয়ে যায়। বুড়ি চুপ কর, সবসময় কানের ধারে ঘ্যাঁড়ের গান করছে, বলে না? কিন্তু যে মা 10 মাস 10 দিন গর্ভে ধরে আমাদের কত কষ্ট করে জন্ম দিয়েছে, সেই মা যদি আমাদের জন্য না কষ্ট করত, তাহলে আমরা এই মানুষ হতে পারতাম না। তো যার দুনিয়াতে মা নেই, সে বুঝেছে মায়ের কি মর্ম। আর দুনিয়াতে যাদের মা বেঁচে আছে, আমরা অনেকে আছি সেই মাকে ভালোবাসি না, মাকে কদর করি না। তো যিনি গজলটি লিখেছেন কবি ইয়াসিন সাহেব, তার মা নেই, আমারও মা নেই। আমার ছোটবেলায় মা মারা গেছে, গত লকডাউনে আব্বাজিও মারা গেছে। তো মা হারানো কি যন্ত্রণা, মা হারানো কি বেদনা, আপনাদের সামনে আমি তুলে ধরবো। আমার মায়েরা একদম মন দিয়ে শুনছেন, আমার দাদা ভাইরা একটু কথা বলছে, আমি অনুরোধ করব 5-6 মিনিট সময় নেব। এই গজলটি আপনারা একটু মন দিয়ে শুনবেন, কেন সত্যি বলতে এই গজলটি গাইতে আমার খুবই কষ্ট হয়, আর যদি আপনারা না শোনেন তার থেকে বেশি কষ্ট হবে। অনুরোধ করব 5-6 মিনিট একটু এই গজলটি আপনারা শুনুন। মা হারানো কি যন্ত্রণা, কবি লিখছে, শুনুন। হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন, হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন, ঝরেছে পানি দুটি চোখেতে। হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন, ঝরেছে পানি দুটি চোখেতে। আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আর বুকটা ফেটে যায় দুঃখেতে। হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন, ঝরেছে পানি দুটি চোখেতে। আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে,
আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আর বুকটা ফেটে যায় দুঃখেতে হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন মা জননীর সমান বন্ধু হয়নি কেহ আর হবে না মায়ের বিকল্প নেই এ জগতে মায়ের বিকল্প নেই এ জগতে পাইনি কেহ আর পাবে না কেন আপনার কাছে যতদিন ধন দৌলত টাকা পয়সা থাকবে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থাকবে আর ধন দৌলত টাকা পয়সা যদি না থাকে কোনো আত্মীয় স্বজন কোনো বন্ধু বান্ধব কেউ থাকবে না সব ছেড়ে চলে যাবে কিন্তু আপনার মা আপনার ধন দৌলত টাকা পয়সা কিছুই দেখবে না নিঃস্বার্থে সারা জীবন ভালোবেসে যাবে এটাই হলো মা তো বলছে শুনুন 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 মা জননীর সমান বন্ধু হয়নি কেহ আর হবে না মায়ের বিকল্প নেই এ জগতে পাইনি কেহ আর পাবে না কেন চাঁদের চেয়ে মার হাসি ভালো মায়ের সমান কে আছে বলো চাঁদের চেয়ে মার হাসি ভালো মায়ের সমান কে আছে বলো মায়ের হাতের ছোঁয়া লাগলে মনে হয় সকল ব্যথা দূরে চলে গেল সকল ব্যথা দূরে চলে গেল মায়ের মুখ ছেলে দেখে যখন মায়ের মুখ ছেলে দেখে যখন হাসি ফোটে তার মুখেতে হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন ঝরছে পানি দুটি চোখেতে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আর বুকটা ফেটে যায় দুঃখেতে হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন তারপরে শুনুন আমরা এই দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো আমরা যদি সারা রাত জেগে আল্লাহর ইবাদত করি আমাদের গায়ের চামড়া দিয়ে যদি মায়ের পায়ের জুতা বানিয়ে দিই মাকে যদি কাঁধে করে নিয়ে হজও করিয়ে দিই তবু মায়ের এক ফোঁটা দুধের ঋণ আমরা শোধ করতে পারবো না পারবো ভাই পারবো না কেন মা জননী সন্তানের জন্য কত কষ্ট করে মা জননী সন্তানের জন্য কত ত্যাগ করে বলছে শুনুন সারা জীবনে আসবে যত রাত সারা জীবনে আসবে যত রাত জেগে করো যদি সাধনা মা জননীর এক রাতে দিন মা জননীর এক রাতে ঋণ শোধ কোনো দিন হবে না কেন 10 মাস 10 দিন গর্ভে ধরে থেকেছে কত কষ্ট করে 10 মাস 10 দিন গর্ভে ধরে থেকেছে কত কষ্ট করে নিজে ঘুমায় না সারা সারা রাত সময় চলে যায় অনাহারে সময় চলে যায় অনাহারে শুয়ে থাকে মা ভিজে বিছানায় শুয়ে থাকে মা ভিজে বিছানায় শিশু ঘুমায় মার বুকেতে হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন ঝরছে পানি দুটি চোখেতে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আর বুকটা ফেটে যায় দুঃখেতে হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন মা জননী
যতদিন বেঁচে ছিল মায়ের সেবা করার কথা মনে ছিল না। আর যখন মা জননী মারা গেল, কবর দিতে যাচ্ছে, আর সেই ছেলে নিজের ভুল বুঝতে পেরে কাঁদছে। আর কি বলছে শুনুন। আমরা দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে পারি না। তো কবি কি লিখছেন শুনুন। বিনা চাকার ওই গাড়িতে চড়ে, বিনা চাকার গাড়ি বলতে খাটিয়া, খাটিয়া করে যখন মা জননীকে কবরস্থানে নিয়ে যাওয়া হচ্ছে, সেই ছেলে কাঁদছে। আর কি বলছে শুনুন। বিনা চাকার ওই গাড়িতে চড়ে মা জননী বিদায় নিল, কবর দিতে গিয়ে চিন্তা করি আমি, কবর দিতে গিয়ে চিন্তা করি আমি, হায় রে আমার সব হারিয়ে গেল। কেন? কে ডাকিবে আমার বাছা বাছা বলে, কে হাত বুলাবে মাথায় গালে, আকাশ যেন ভেঙে পড়ছে মাথায়, পুঁতে যেন আমি যাচ্ছি পাতালে, পুঁতে যেন আমি যাচ্ছি পাতালে। কেন? মোর গর্ভধারিণী স্নেহের জননী, মোর গর্ভধারিণী স্নেহের জননী শুয়ে আছে ধুলাবালিতে, হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন, ঝরছে পানি দুটি চোখেতে, আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আর বুকটা ফেটে যায় দুঃখেতে, হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন, হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন। শুনলেন মা হারানো কি যন্ত্রণা, মা হারানো কি বেদনা। যার দুনিয়াতে মা নেই সে বুঝেছে মায়ের কি মর্ম। আর এখনো পর্যন্ত যাদের আব্বা মা বেঁচে আছেন, আমরা অনেকে আছি মাকে ভালোবাসি না, আব্বাকে ভালোবাসি না। আমি অনুরোধ করব, হয়তো আপনাকে খেটে খাওয়াতে পারছে না, বাবা মার বয়স হয়ে গেছে, খেটে খাওয়াতে পারছে না, আপনার কাছে বোঝা মনে হচ্ছে, কিন্তু যেদিন আপনার ছেড়ে চলে যাবে সেদিন আপনি বুঝতে পারবেন যে আপনার কাছে কি ছিল। আপনি যে সুস্থ আছেন, আপনি যে ভালো আছেন, এটা আপনার বাবা মায়ের দোয়ায়। আপনি আব্বা মাকে ভালোবাসবেন, দুনিয়াতে ভালো থাকবেন, আখিরাতেও ভালো থাকবেন। তাই অনুরোধ করব, আব্বা মাকে আপনারা ভালোবাসবেন। এবার আপনার সামনে দুটো শিল্পী একটা। যাই হোক, এবার আরেকটি গজল শোনাবো। এই গজলের মধ্যে আজান আছে, ওয়াক্তের আজান ভাববেন না কেউ। আমার আপনার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা তারিফ, তার প্রশংসা। আপনারা যেভাবে মন দিয়ে আমাদের গজলগুলো শুনছেন, এভাবে আপনারা শুনতে থাকুন। আরও কিছু আমরা ডুয়েট গজল এবং সিঙ্গেল কোয়ান্টি কিছু পরিবেশন করে শোনাবো। বেশি বিরক্ত করবো না, কেন আগামীকাল আবার জলসা আছে, আবারও রাত জাগতে হবে। তো সেই জন্য আরও কয়েকটি গজল গিয়ে আমরা আপনাদের থেকে বিদায় নেব। এখন আপনাদের সামনে আমার আপনার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা তারিফ, তারা প্রশংসা বলছে, শুনুন। আরশ পাকের পাক রতন, একটু বাড়ান। আরশ পাকের পাক রতন, নূরে গড়া নূর বদন, আরশ পাকের পাক রতন, নূরে গড়া নূর বদন, যার চরণ পরশ পেয়ে ভুবন ধন্য হয়ে যায়। যে দেখে সে হয় মগন, মোর নবীজির রূপ এমন, যে দেখে সে হয় মগন, মোর নবীজির রূপ এমন, ওই রূপ দেখিয়া চন্দ্র তপন মেঘেতে লুকায়, ওই রূপ দেখিয়া চন্দ্র তপন মেঘেতে লুকায়। আর কি বলে? পাবে না কোন মাখলুকাতে মোর নয়ার নবীর মিসাল পাবে না। আরশ পাকের পাক রতন, নূরে গড়া নূর বদন, আরশ পাকের পাক রতন, নূরে গড়া নূর বদন, যার চরণ পরশ পেয়ে ভুবন ধন্য হয়ে যায়।
আমিনা তিনি বসে বসে চিন্তা করছেন যে আমার সন্তানকে আমি কেমন ভাবে মানুষ করব। কেন? আমার দয়ার নবীজির আব্বা জান তিনি এই দুনিয়াতে ছিলেন না, তিনি এই দুনিয়া থেকে পর্দা নিয়েছিলেন। তো মা আমিনা তিনি চিন্তা করছেন, আর সেই সময় আল্লাহর তরফ থেকে হুর ফেরেশতারা এসে মা আমিনাকে কি বোঝাচ্ছেন শুনুন। হুর ফেরেশতারা বলছে সবাই, হুর ফেরেশতারা বলছে সবাই মা আমিনাকে ঘিরে, মাগো তুই কি জানিস তোর কোলে আজ কে খেলা করে, মাগো তুই কি জানিস তোর কোলে আজ কে খেলা করে, মোরা আপন ভেবে গোপন কথা হুর ফেরেশতারা মা আমিনাকে বলছেন, মোরা আপন ভেবে গোপন কথা বলছি মাগো তোরে, মোরেও যদি যাস করবি না ফাঁস বল না কসম করে, মোরেও যদি যাস করবি না ফাঁস বল না কসম করে, মাগো তোর মানিক হাসে যখন, মাগো তোর মানিক হাসে যখন আল্লাহ ও হাসে ঠিক তখন, মাগো তোর মানিক হাসে যখন আল্লাহ ও হাসে ঠিক তখন, তোর লালের মনে লাগলে ব্যথা আরশ দোলে যায়, তোর লালের মনে লাগলে ব্যথা আরশ দোলে যায়, পাবে না কোনো মাখলুকাতে মোর নবীর মিসাল খুঁজে পাবে না, আরশ পাকের পাক রতন নূরে গড়া নূর বদন, আরশ পাকের পাক রতন নূরে গড়া নূর বদন, যার চরণ পরশ পেয়ে ভুবন ধন্য হয়ে যায়। একদিন আমার দয়ার রাসূল হযরতে বেলালকে ডেকে বললেন, বেলাল তুমি আজ কাবার ছাদের উপরে উঠে আজান দাও। কেন? এটা আমার আল্লাহর ইচ্ছা। তো হযরত বেলাল তিনি চিন্তায় পড়ে গেলেন, আর কি করছেন? কাবার ছাদের উপরে উঠে বেলাল, কাবার ছাদের উপরে উঠে বেলাল পড়ে যায় চিন্তায়, ভাবে কোন দিকে মুখ করে এখন আজান দেওয়া যায়, ভাবে কোন দিকে মুখ করে এখন আজান দেওয়া যায়। হযরত বেলাল তিনি কাবার ছাদের উপরে উঠে চিন্তায় পড়ে গেলেন, কেন আমি কোন দিকে ফিরে আজান দেব, কেন আমি তো কাবার দিকে মুখ ফিরে আজান দিই, কিন্তু কাবার ছাদের উপরে উঠে আমি কোন দিকে ফিরে আজান দেব, কেন আমার দয়ার রাসূল বললেন যে কাবার ছাদের উপরে উঠে আজান দাও। হযরত বেলাল তিনি চিন্তায় পড়ে গেলেন, আর কি করছেন? কাবার ছাদের উপরে উঠে বেলাল পড়ে যায় চিন্তায়, ভাবে কোন দিকে মুখ করে এখন আজান দেওয়া যায়, ভাবে কোন দিকে মুখ করে এখন আজান দেওয়া যায়। তখন হাজিরাতে বেলাল, তখন হাজিরাতে বেলাল নবীজিকে সামনে দেখা পায়, তখন হাজিরাতে বেলাল নবীজিকে সামনে দেখা পায়, নবীজির দিকে ফিরে মধুর সুরে আজান দিয়ে দেয়, নবীজির দিকে ফিরে মধুর সুরে আজান দিয়ে দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, أشهد أن محمدا رسول الله
হযরত বিলাল তিনি নবীজির দিকে মুখ ফিরে আজান দিয়ে দিলেন। আর আকাশ পানে তাকিয়ে কি বলছেন? তুমি আজ সাক্ষী থেকো মোর আল্লাহ। হযরত বিলাল বলছেন তুমি আজ সাক্ষী থেকো মোর আল্লাহ, রাসূল আল্লাহ আমার কেবলা। তুমি আজ সাক্ষী থেকো মোর আল্লাহ, রাসূল আল্লাহ আমার কেবলা। মোর কেবলার সাথে আল্লাহ গো মোর হাসর যেন হয়। মোর কেবলার সাথে আল্লাহ গো মোর হাসর যেন হয়। আরশ পাকের পাক রতন নূরে গড়া নূর বদন, আরশ পাকের পাক রতন নূরে গড়া নূর বদন। যার চরণ পরশ পেয়ে ভুবন ধন্য হয়ে যায়। যে দেখে সে হয় মগন মোর নবীজির রূপ এমন। যে দেখে সে হয় মগন মোর নবীজির রূপ এমন। ওই রূপ দেখিয়া চন্দ্র তপন মেঘেতে লুকায়। ওই রূপ দেখিয়া চন্দ্র তপন মেঘেতে লুকায়। আমি প্রথম যখন গজল বলতে যেতাম আমার ওর দাদা ওস্তাদের সঙ্গে, তখন কি হতো, এক জায়গায় গাইতে উঠেছি, মাইক ধরেছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনাদের সঙ্গে একটা গজল বলো। কমিটির সেক্রেটারি এসে বলে, আপনাদের এদিকে এরকম হয় না, আমাদের এদিকে কিছু কিছু খুব ভালো ভালো জায়গা আছে। তো যাই হোক, সে কমিটির সেক্রেটারি এসে বলছে, একে কে 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 তুলেছে, এক্ষুনি লোক যদি পালায় কি হবে, চল না। আমি বললাম ঠিক আছে ভাই, আমি খুব কষ্ট পেয়েছি, মাইকটা ছেড়ে দিয়েছিলাম, গাইবো না বলে। আর সেই দিন থেকে ভেবেছিলাম আমি জীবনে আর কোনোদিন গজল বলবো না। তা আমার ওস্তাদ আমি খুব কেঁদে ফেলেছিলাম সেদিন। আমার এত কষ্ট দিন গেছে, আমি খুব ভালো জামা কাপড় পরে গেছি গাইবো বলবো বলে। আমার ওস্তাদ বলে আজকে তুমি অনেক সুযোগ পাবে, কেন আজকে কোনো শিল্পী নেই, আমি একা গাইবো, তুমি একটা একটা করে মাঝে মধ্যে গাইবে। কিন্তু যখন এরকম বলেছেন আমি এত কষ্ট পেয়েছি, মনে করছি না আর গাইবো না কোনোদিন। তারপরে আমার ওস্তাদ আমার মা এই দুজন আমাকে খুব বলেছিল যে তুই দেখবি একদিন তোকে আল্লাহ অনেক সম্মান ইজ্জত দেবে, ওরা দাউদ করবে, তোমাকে পাবে না। তো যাই হোক, আমার মায়ের দোয়া কোনোদিন মিস হয় না। আমার মায়ের অনেক দোয়া আছে আমার প্রতি এবং আমার ওস্তাদদের, আমাদের গুরু যারা, তবে আজকে শিল্পী হতে পেরেছি এবং আপনাদের ভালোবাসা। সেইরূপ প্রত্যেক শিল্পীকে যদি আপনারা সহযোগিতা করেন, তাহলে আপনাদের এই কমিটির একজন ভাই আছে নাকি, কি নাম, শাহানুর, ওই ভাই গাইবে এবং আমাদের আলম, সেও একটা আপনাদের সম্মুখে তুলে ধরবে। যদি আপনারা বলেন তাহলে দেবো, আর যদি বলেন না দিতে হবে না তাহলে দেবো নাকি? হ্যাঁ ঠিক আছে। ও একটা গান, তারপরে খারাপ গায় না একদম, আমরা একদম কি ঝোড়া কোদাল নিয়ে আসবো, এসো রেখে রাখো। আমাকে খুব ভালোবাসে, আরও আমাকে কালামের শালা হতে পারে কিন্তু ভালোবাসে আমাকে বেশি। তো ওই কারণে আমি ওর হয়ে একটু বলে দিলাম। তা আপনাদের সঙ্গে সুন্দর একটি গজল শোনাবেন মোহাম্মদ আলম। হ্যাঁ ঠিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে জানাই আন্তরিক প্রেম প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। পবিত্র নাতে রাসূল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তারিফ এবং তার প্রশংসা ছোট্ট করে পরিবেশন করে শোনাবো, আপনারা ধীরে স্থিরভাবে শুনবেন। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। সিদ্দিক ফারুক উসমান ও হায়দার চারজন সাহাবা সবচেয়ে বেহতর। সিদ্দিক ফারুক উসমান ও হায়দার চারজন সাহাবা সবচেয়ে বেহতর। কেন? তাদের দিলেতে আছে আল্লাহর পেগম্বর, তাদের দিলেতে আছে আল্লাহর পেগম্বর। নারায়ে তাকবীর আল্লাহু
আকবার নারায়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ দেখা দাও ও গো নবীজি তোমারি দিদারে আশায় মোরা আছি দেখা দাও ও গো নবীজি তোমারি দিদারে আশায় মোরা আছি দু চোখ জুড়ে দেখিব পেগম্বর দু চোখ জুড়ে দেখিব পেগম্বর নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ লাগবে লাগুক তীর তলবার আঘাত তারপর থাকবে মোর নবীজির সালাত লাগবে লাগুক তীর তলবার আঘাত তারপর থাকবে মোর নবীজির সালাত লড়বো মরবো বলবো পেগম্বর লড়বো মরবো বলবো পেগম্বর নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ মরছে কত আর জ্বলছে কত কোরআন ভেবো না ভয় পেয়ে গেছে মুসলমান মরছে কত আর জ্বলছে কত কোরআন ভেবো না ভয় পেয়ে গেছে মুসলমান যখন ওমরের মতো কেউ ধরবে তলোয়ার যখন ওমরের মতো কেউ ধরবে তলোয়ার ও পাপী শুনে রাগ করে দেবে ছারকার নারায়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ কিছু মানুষ আসে এরকম দাঁড়িয়ে থাকে আর আমাদের অনেক হুজুরদের সঙ্গে ভালো সম্পর্ক আমরা অনেক সময় কথাবার্তা বলি হুজুরদের তো এই দাঁড়িয়ে থাকে আমি একদিন হুজুরকে বলি হুজুর এক ধরনের দর্শক হয় এনাদের যদি সিংহাসনও পেতে দেওয়া হয় না এনারা বসে না আপনাদের বলছি না খারাপ ভাবে না আমি এমনি বলছি তো ওনারা হুজুরকে বললাম যে কি ব্যাপার এনারা বসে না কেন আপনি কোনো বলে বাবা আমরাও বলে হয় না তো আমার মনে আমি বলি উপায়টা কি মানে এনারা দাঁড়িয়ে থাকে কেন হুজুর বললেন বলে হয়তো ওনাদের জুতো চুরি হয়ে যাওয়ার ভয় ওই কারণে বসে না তো আমার মনে হয় আপনাদের এখানে তো জুতো চুরি হবে না কেন এত সুন্দর প্যান্ডেল করেছে এত সুন্দর ব্যবস্থা করেছে আমবাগান তো এটা নাকি আমবাগান ফের ঈদগাহ মনে হয় যাই জানি না কি তো এই আমবাগান আমরা এইদিকে অনেক অনুষ্ঠানে আসি মুসলান্দপুর চারঘাট এইদিকে কিন্তু আপনাদের এইখানে একদম মানে একটু অন্যরকম সিস্টেম এত সুন্দর আমাদের খুব পছন্দ আল্লাহ এত সুন্দর ভালো পরিবেশ এত সুন্দর আম বাগানেতে এত হেভি করে প্যান্ডেল খুব হেভি কিন্তু প্যান্ডেল করা নেই যে চারিদিকে প্যান্ডেল দিয়ে ঘেরা কিন্তু এত সুন্দর আল্লাহ মাশাআল্লাহ আল্লাহর সব কিছু সৃষ্টি অনেক 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 শুকরিয়া আল্লাহর দরবারে আলহামদুলিল্লাহ তো এই শুকরিয়া স্বরূপ একটি গজল আপনাদের সম্মুখে তুলে ধরবো কেমন শিক্ষামূলক গজল ছোট্ট একটি মন দিয়ে শুনতে হবে এই দুনিয়াতে আমাদের প্রতি 5 ওয়াক্ত নামাজ ফরজ রোজা কলমা নামাজ রোজা সবকিছু আমরা জানি এই ঈশার নামাজ হলো ঈশার জামাত হলো এই আমাদের এই এলাকায় ঈশার নামাজ হয় প্রত্যেক এলাকায় কিন্তু এইখানেও হয়েছে আমরা এই আসার পরে দেখলাম হয়তো মসজিদে জামাত হচ্ছিল কিন্তু লোক এইখানে অনেক হাজার কিন্তু কতজন আমরা ঈশার নামাজ পড়েছি অনেকজনা পড়িনি কিন্তু এইটা চিন্তা ভাবনা করতে হবে এর হিসাব কিন্তু আমাদের দিতে হবে যাই হোক এই সব কিছু ফরজ এই আদায় করতে হবে কিন্তু তার মধ্যে কিছু কিছু জিনিস আছে অনেক আমাদের জন্য ফায়দা ইম্পর্টেন্ট এইগুলো আমাদের এই ইম্পর্টেন্ট জিনিসগুলো আমাদের খুব লক্ষ্য রাখতে হবে যেইগুলো যেমন দেখবেন আমরা যখন আমাদের খুব প্রয়োজন পড়ে যারা বড় লোক যারা গরিব মানুষ এদের কিন্তু আরামের সংসার চলে যায় খুব গরিব তারা চেয়ে মেঙে চালিয়ে নেয় খুব বড় লোক তাদের টেনশন হয় না কিন্তু এই দুনিয়াতে যারা মিডিল স্তর মানে মধ্যবিত্ত যারা এদের খুব পেরেশানের মধ্যে পড়ে যায় মাঝে মধ্যে
টাকা পয়সা যখন খুব সংকট হয় তখন আমরা কি করি, ওই মানুষের কাছে গিয়ে ধার চাই, যে দাদা 2000 টাকা ধার দাও, 2000 টাকা ধার দাও। ওই মামাতো ভাই, খালাতো ভাই, ফুফুতো ভাই অনেকজনের কাছে ধার চাই। আর কেউ যদি 2000 টাকা ধার দিয়ে দেয়, তাহলে আমরা কি করি, তাকে এত শুকরিয়া আদায় করি, বাবা তোমাকে আমি জীবনভর ভুলতে পারবো না, তোমার এহসান আমি জীবনভর ভুলবো না, তোমাকে কেমন করে শুকরিয়া আদায় করব, তোমাকে এইখানে মনে রাখবো, ওইখানে মনে রাখবো। যে 2000 টাকা ধার দেয় সে একটু পিছু হেঁটে যায়, কেন, যদি পায়ে পায়ে ধরে নেয় ভয়েতে পিছু হেঁটে যায়। কিন্তু তুমি এই 2000 টাকা ধার পেয়ে এত শুকরিয়া আদায় করছো মানুষকে, এই দুনিয়াতে তার যার কাছে 2000 টাকা নিলে তাকে আবার ফেরত দিতে হবে, ওয়াপাস দিতে হবে। কিন্তু এই দুনিয়াতে যে তোমার প্রতি 24 ঘন্টা এহসান করছে, সেই আমার আপনার সকলের মালিক মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, সেই আল্লাহর দরবারে তুমি দিনে কতবার শুকরিয়া আদায় করো বান্দা, করো না? ভুলে যাই আমরা। একটা ভালো কাজ দেখলে, ভালো কাজ শুনলে, ভালো কাজ হলে আমাদের সঙ্গে যদি আলহামদুলিল্লাহ এই ছোট্ট শব্দটা আমার জীবনে যদি অভ্যেস করে নিই, তাহলে আমরা কত আরামে থাকবো। তোমার 2000 টাকা ফেরত দিতে হলো, আল্লাহ যদি কিছু দেয় তোমাকে, যদি কিছুর জন্য শুকরিয়া আদায় করো 2-3 বার, আল্লাহ হয়তো খুশি হয়ে বলবেন, নে তুই আমার দরবারে শুকরিয়া আদায় করেছি, নে তুই 3 ডবল নে, খুশিতে থাক, আল্লাহ খুশিতে দিয়ে দেবে। আমরা কিন্তু শুকরিয়া আদায় করি না। অর্থাৎ আমাদের জীবনে আল্লাহ আমাদের নিয়ামত দান করেছে, এই দুনিয়াতে কানে শুনি, চোখে দেখি, নিঃশ্বাস নিই, যদি সবের বিল আসতো কি হতো চিন্তা ভাবনা করি না। এই দুনিয়াতে 24 ঘন্টা এহসান করে যাচ্ছে, কেমন, যেমন আমরা নিঃশ্বাস নিচ্ছি, বড় নার্সিংহোমে ভর্তি হলে ওই অক্সিজেন লাগালে কত টাকা, এক একটা নিঃশ্বাসের কত টাকা করে হিসাব যদি আমরা করি, কত টাকা করে পড়ছে হিসাব করি, তাহলে কত টাকা করে পড়বে বলুন তো নিঃশ্বাসের। কিন্তু সেই নিঃশ্বাস ফ্রিতে 24 ঘন্টা পাচ্ছি। এই পানিকে আমাদের জন্য যদি পানি শুকিয়ে দেয় আল্লাহ, বাঁচতে পারবো না। এই গাছপালাকে যদি মেরে দেয় আল্লাহ, তাহলে বাঁচতে পারবো না। কিন্তু সেই আল্লাহ শুকরিয়া আদায় করি না। আমরা সকলে সেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করব। ভালো মন্দ আমাদের যা হবে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করব। আল্লাহর নিয়ামত আমাদের জন্য কি কি কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। হ্যালো হ্যালো, বলছে আহাদ দেখো কোরআনে, 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 কত নিয়ামত এই জমিনে, কত নেয়ামত এই জমিনে, বলছে আহাদ দেখো কোরআনে, বলছে আহাদ দেখো কোরআনে, কত নিয়ামত এই জমিনে, কত নেয়ামত এই জমিনে, বলছে আহাদ দেখো কোরআনে, বলছে আহাদ দেখো কোরআনে। আল্লাহ পাক কি কোরআনে ঘোষণা করেছেন বলছে শুনুন। আসমানকে আমি বানিয়েছি বান্দার মাথার ছাদ, আসমানকে আমি বানিয়েছি বান্দার মাথার ছাদ, জমিনকে বিছানা করেছি করতে ইবাদত, আসমানকে আমি বানিয়েছি বান্দার মাথার ছাদ, জমিনকে বিছানা করেছি করতে ইবাদত, পানিতে ভরে দিয়েছি ভরপুর নিয়ামত, পানিতে ভরে দিয়েছি ভরপুর নিয়ামত, যে পানি তোদের খুব দরকার, যে পানি তোদের খুব দরকার জীবন মরণে, বলছে আহাদ দেখো কোরআনে, বলছে আহাদ দেখো কোরআনে, কত নেয়ামত এই জমিনে, কত নেয়ামত এই জমিনে, বলছে আহাদ দেখো কোরআনে, বলছে আহাদ দেখো কোরআনে। সবুজ সবুজ বৃক্ষ দিয়ে সাজিয়েছি জমিন, যা খেত
বেঁচে থাকি, শাক সবজি ফলমূল যা খেয়ে আমরা বেঁচে থাকি, এই দুনিয়াতে সব কিছু আল্লাহর দান, আল্লাহর নিয়ামত। আমরা অনেকজনা মনে করে বাপের বেটার মতো চাষ করি তবে তো হয়। তোমার চাষ যখন খরা পড়ে যায়, বন্ধ হয়ে যায়, তখন আল্লাহর দরবারে হাত পাতো না? হুজুরকে বলে একটু দোয়া করো, তখন কেন যাও? কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো, সবুজ সবুজ বৃক্ষ দিয়ে সাজিয়েছি জমিন, শাক সবুজ ফল মূল খেয়ে থাকবি রে মমিন। সবুজ সবুজ বৃক্ষ দিয়ে সাজিয়েছি জমিন, শাক সবজি ফল মূল খেয়ে থাকবি রে মমিন। সূর্যকে আমি বানিয়েছি বেঁচে থাকার সামান, সূর্যকে আমি বানিয়েছি বেঁচে থাকার সামান। আধার ভুবনকে আলো করি, আধার ভুবনকে আলো করি চাঁদের কিরণে। বলছে আহাত দেখো কোরআনে, বলছে আহাত দেখো কোরআনে। কত নিয়ামত এই জমিনে, কত নেয়ামত এই জমিনে। বলছে আহাত দেখো কোরআনে, বলছে আহাত দেখো কোরআনে। আমি তোদের মালিক, আমি প্রভু, আমি রব। আল্লাহ পাক বান্দাদের উদ্দেশ্য করে, অর্থাৎ আমাদের উদ্দেশ্য করে কি বলছেন? আমি তোদের মালিক, আমি প্রভু, আমি রব। হায়াত মৌত রিজিক দৌলত আমার হাতে সব। আমি তোদের মালিক, আমি প্রভু, আমি রব। হায়াত মৌত রিজিক দৌলত আমার হাতে সব। মইদুল ইসলাম কোরআন খুলে চোখে দেখে নে, মইদুল ইসলাম কোরআন খুলে চোখে দেখে নে। কোরআনকে যদি মেনে চলো, কোরআনকে যদি মেনে চলো শান্তি সবখানে। বলছে আহাত দেখো কোরআনে, বলছে আহাত দেখো কোরআনে। কত নিয়ামত এই জমিনে, কত নেয়ামত এই জমিনে। বলছে আহাত দেখো কোরআনে, বলছে আহাত দেখো কোরআনে। বলছে আহাত দেখো কোরআনে। আল্লাহ 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 হা হা হা। কে গড়ল বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। কে গড়ল বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। সে যে আমার মালিক, সবার মালিক, আমার মালিক, সবার মালিক। আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। কে গড়ল বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। সে যে আমার মালিক, সবার মালিক, আমার মালিক, সবার মালিক। আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। কে গড়ল বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। দিক দিগন্তে পাখির কণ্ঠে বলকে দিল মধুর সুর, দিক দিগন্তে পাখির কণ্ঠে বলকে দিল মধুর সুর। কার গুণগান গেয়ে অবিরাম চলে তারা দুর্বহদূর। দিক দিগন্তে পাখির কণ্ঠে বলকে দিল মধুর সুর। কার গুণগান গেয়ে অবিরাম চলে তারা দুর্বহদূর। কে মায়ের মনে দিল এত মমতার টান, কে
মায়ের মনে দিল এত মমতার টান। সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। কে গড়লো বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাত্রি দেখে জোড়ায় যে আমার নয়ন, দূর নীলিমায় চাঁদ সিতারায় কে দিল মধুর আলাপন। শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাত্রি দেখে জুড়ায় যে আমার নয়ন, দূর নীলিমায় চাঁদ সিতারায় কে দিল মধুর আলাপন। তার সৃষ্টি নিপুণতা দেখে জোড়ায় যে প্রাণ, কার সৃষ্টি নিপুণতা দেখে জোড়ায় যে প্রাণ। সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। কে গড়লো বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। এই দুনিয়া আমরা কেউ কারোকে যদি ভালোবাসি তাকে দেখে আমরা কি বলি, আহা একটু কমিয়ে দিই। আমরা এই দুনিয়াতে কারোকে যদি খুব ভালোবাসি তাকে দেখে কত কি বলি না আমার ইয়ং ভাইরা, আমরা কি বলি, তোমাকে চাঁদের মতো দেখতে, ফুলের মতো দেখতে, তারার মতো দেখতে, আবার কত কি বলি পামদি। হ্যাঁ, যাকে ভালোবাসি তাকে দেখে কত কি বলি, তুমি চাঁদের মতো দেখতে, ফুলের মতো, সূর্যের মতো, তারার মতো, কত কি। আবার কাশ্মীরকে আমরা কাশ্মীরে ঘুরতে যাই ভূস্বর্গ। আল্লাহ এই দুনিয়ায় জান্নাত দেখতে পাই তুমি, যদি দুনিয়ায় ওই হালকা হালকা বরফ পড়ে কাশ্মীরে আর পাহাড়ি এলাকায়, দুনিয়ায় যদি তুমি জান্নাত মনে করো, আল্লাহ জান্নাত দেখলে তো ছটপট করবে। সব কিছু ছাড়ুন, সূর্য, ফুল, জান্নাত, এই দুনিয়াতে সব কিছু ছাড়ুন। কেউ কারোকে আবার অতিরিক্ত ভালোবাসলে তাকে দেখে বলি আল্লাহ তোমাকে ফুরসত করে মানিয়েছে, তোমার থেকে সুন্দর দুনিয়াতে কেউ নেই। আল্লাহ বলে না তোমার থেকে সুন্দর এই দুনিয়াতে কেউ নেই। ঠিক আছে, তোমার কথাটাই ঠিক, যে যাকে ভালোবাসে তাকে মনে করে এর থেকে সুন্দর দুনিয়াতে কেউ নেই। ঠিক আছে, ওরই কথাটাই ঠিক, তার থেকে সুন্দর কেউ নেই। কিন্তু ওই সুন্দর সৃষ্টিটাকে যিনি সৃষ্টি করেছেন, আমি যাকে ভালোবাসি তাকে এত সুন্দর মনে করি, এর থেকে সুন্দর কেউ নেই। কিন্তু ওই সুন্দর সৃষ্টিটাকে যিনি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি সৃষ্টি করেছেন, তাহলে তিনি কত সুন্দর হতে পারে আমরা কোনোদিন ভাবি না। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন, তোমার নিয়ামত দেখে অবিরল করি শকর তব সারাক্ষণ, তোমার নিয়ামত দেখে অবিরল করি শকর তব সারাক্ষণ। সৃষ্টি তব যদি হয় এত সুন্দর, না জানি প্রভু তুমি কেমন। তোমার নিয়ামত দেখে অবিরল, তোমার নিয়ামত দেখে অবিরল করি শকর তব সারাক্ষণ। সৃষ্টি তব যদি হয় এত সুন্দর, না জানি প্রভু তুমি কেমন। কার দারে সিজদা করে কবি মুজিবুল আলাম, কার দারে সিজদা করে হো যায় ফাকালাম, কার দারে সিজদা করে কবি মুজিবুল আলাম। সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। কে গড়লো বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। সে যে আমার মালিক সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। আমার দাদা একজনা একটা গজল নিয়ে এসেছিলেন ফরমাইশ, আমার সামনে কাকা বসে আছেন, একটা বাংলাদেশ। আরে বললে না এরকম কোনো ব্যাপার না, আমার কথাটা একটু বুঝুন। কেন আমরা অন্যজনের গজল খুব কম বলি, আমাদের নিজেদের যেটা তৈরি করা। আর এটা বাংলাদেশে হয়তো একটা গজল, ওইটা আমাদের ফরমাইশ করেছেন। আমাদের হাজার হাজার গজল আছে আমাদের ইউটিউব চ্যানেলে, আর এই কারণে হ্যাঁ আমি শুনতে পেয়েছি।
আবদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে বলবো, আমি সব শুনেছি। হ্যাঁ ফার্স্টে দিয়েছিলেন, এবার গাইব, কোনো অসুবিধা নেই। তা আমি বলিনি কেন, দেখুন আমাদের এইখানে অনেক শিল্পী আছে, আমি কারোর নাম বলছি না, আমি কারোর বদনামও করতে যাই, আমি কোনোদিন কারোর কথা বলিনি আর বলার প্রয়োজনে নেই। আমরা আগের বছরও গিয়েছিলাম বাংলাদেশে, আবার এই ফেব্রুয়ারি মাসে যাব, আবার আসামে যাব। আমরা একটু মাঝে মধ্যে বাংলাদেশে অনুষ্ঠান করি, আপনারা ইউটিউবের মাধ্যমে দেখেছেন হয়তো। এবার আমরা যদি একটুখানি ভালো করে ভাববেন, আমরা যদি ওনাদের গজল, বাংলাদেশের গজলগুলো আমরা যদি গাই, তাহলে ওরা কি ভাববে, তাহলে এদের কোনো নেই মান, ভাড়ে কপ্পর নেই, তাই আমাদের গজলগুলো গায়ে আবার ওদের দাওয়াত করে এদের না। তো এটাই খুশি হবেন না যে আমাদের পশ্চিমবাংলা ভারতবর্ষ যদি আগে যায়। যাই হোক, আমরা যদি নাও যেতে পারি, অন্যজনা যদি পশ্চিমবাংলা যদি আগে যায়, উন্নতি হয়, এটা ভালো না? ভালোবাসা, দোয়া করুন। যদি আল্লাহ যদি চায় আগামী বছর আপনার ওই বাংলাদেশি গজলটা আমি একটু, কেন আমার জানা থাকলে আমি 2 লাইন বলে দিই। সব যখন বলছি আপনারটা কেন বলবো না, আমি তো সেই গলা খরচা করে সব বলছি। আপনারটা হয়তো আপনি কষ্ট পাচ্ছেন আমার প্রতি, কিন্তু কষ্ট পাবেন না কেন, আমি কোনোদিন কাউকে কোনো দুঃখ দিতে চাইনি। আপনি হয়তো আপনাকে বললাম হয়তো কষ্ট পেয়েছেন, কিন্তু কষ্ট করবেন না কেন, আমি কেন আপনার যদি এই গজলটা ফরমাই সবাইগুলোকে রাখছি, আপনারটা কেন রাখবো না, গেয়ে দিতাম। বাংলাদেশের 2-1টা গজল আমার জানা আছে, আমরা জানি, যেমন মুসিবতে না পাই যদি করুণা তোমার, তারপর আগে 1-2টো বলতাম। তাও এই গজলগুলো ওনাদের পারমিশন নিয়ে আমরা ডাইরেক্ট ওনাদের সঙ্গে কথা বলে তবে গেয়েছি। এবং একটা গজল আমরা ওইখানে গিয়ে নিয়ে এসেছিলাম, আপনারা শুনেছেন, টিক 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 ঘড়ির কাঁটা বাজে ঠিক ঠিক বাজে। এবং বাংলাদেশের যারা শাহাবুদ্দিন ভাই, তারপরে ওই আব্দুল নূর জালালি, যিনি প্রভু তুমি বলেছো রসুল দেব না, এনারা আমার খুব কাছের বন্ধু, ইন্ডিয়াতে আসলে আমাদের বাড়িতে থাকে, আমাদের এখানে থাকে। তো এই সোর্সে আমাদের যাওয়া হয়, ওনাদের গজলগুলো টুকটাক মাঝে মধ্যে গাই, ওনারা বলেছেন গাওয়ার জন্য। তো সেইগুলোকে আমি চাঁদকে বলি তুমি সুন্দর নাও, এই গজলগুলো গিয়েছি আগে, বলা যাবে না। তো এখন আদমের কদম ধরে আমার ভাইদের ফরমাইশ হলো ফিলিস্তিন নিয়ে, আর তারপরে আমরা ডুয়েট কণ্ঠে আব্বা আমার গজল, কেন এবারে রাত হয়ে যাচ্ছে, অনেকজনা ঘরে পালাবে, কেন ঠান্ডার সময় অনেকক্ষণ আপনারা বসে আছেন, বেশি বিরক্ত করতে চাই না আপনাদের। তো সেই 2টো গজল সিঙ্গেল কণ্ঠে গাইবো, তারপরে ইনশাল্লাহ আপনাদের সম্মুখে। আর আমার মা বোনেরা অনেকজনা আছে, অনেকজনা, আর যদি মা বোনেরা থাকে, আমার মা বোনেদের জন্য স্পেশাল একটা খাস করে, যে নারীদের কি সম্মান কি ইজ্জত, একদম নতুন গজল, নারী জগতের জান রে, নারী আধা ইমান রে, বলে গেছেন মোর দয়ার নবী, করো নারীর সম্মান রে। তো সেই গজল ইনশাল্লাহ আমার মা বোনেরা থাকলে শেষের দিকে বলবো। তো এখন এই আদমের কদম এবং ফিলিস্তিনটা বলে নিই, তারপরে ডুয়েট কণ্ঠে বাপ মার ঝগড়াটা ধরবো, তারপরে সময় যদি থাকে বাকিগুলো ইনশাল্লাহ পরিবেশন করে শোনাবো। এবং আমার ইউটিউবার ভাইদের জন্য 1-2টো নতুন গজল আমি শেষেতে তুলে ধরবো, কেন এনারা অনেক কষ্ট করে এসেছেন, আর নতুন নতুন গজল যদি না পায় এনারা একটুখানি কষ্ট পায়। তো অনেকজনা হয়তো আমাদের উপরে কষ্ট পায় মাঝে মধ্যে, কিন্তু যারা কষ্ট পায় আমাদেরকে খারাপ ভাববেন না, কেন আমরা পরিস্থিতি হিসাবে যেখানে যাই, যারা যেরকম গজল বলতে বলে সেরকমই বলি। আর আমার কোথায় রোগা ভাই, তুমি তো বিনা টেনশন আছো, ঠিক আছে তো, ঠিক আছে তুমি থাকো, আমার খুব যেটাই যায় ঠিক চলে যায়। তো অনেক অনেক ধন্যবাদ আমাদের তরফ থেকে। তো সে আদমের কদম ধরে হামা কেঁদে পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন পিতা আদম আর মা হাওয়াকে জান্নাতের মধ্যে পাঠালেন, বললেন জান্নাতে সব করবে, কিন্তু জান্নাতের মধ্যে গন্ধম খাবে না। ইবলিস শয়তান ছটফট করছে কি করে গন্ধম খাওয়ানো যায়, আর ইবলিস শয়তানের ধোকায় পড়ে ওয়াসওয়াসায় পড়ে পিতা আদম মা হাওয়া জান্নাতে গন্ধম খাওয়ার কারণে তাদের জান্নাতে রাখলেন না, দুনিয়ার মধ্যে পাঠালেন। একজনকে শ্রীলঙ্কায়, একজনকে মা হাওয়াকে জেদ্দায়, তাদের মিলন হলো। কি বলা করে কবি ছন্দের মাধ্যমে, আরো কি লিখছে দেখুন। আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, গন্ধম খেয়েছি বলে দিল খোদা জুদা করে। আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, গন্ধম খেয়েছি বলে দিল খোদা জুদা করে। আদমের কদম ধরে গো মোরা দুজনাতে যখন ছিলাম জান্নাতে, মোরা দুজনাতে যখন ছিলাম জান্নাতে,
জান্নাতে শয়তান ধোঁকা দিয়ে বলে গন্ধম খেতে, শয়তান ধোঁকা দিয়ে বলে গন্ধম খেতে। শয়তানের ধোঁকায় পড়ে খেয়েছি ভুল করে গন্ধম খাবার পরে খোদার লানত পড়ে, গন্ধম খাবার পরে খোদার লানত পড়ে গো। জান্নাতি পোশাক কেড়ে দুনিয়ায় দিল ছেড়ে, ওই জান্নাতি পোশাক কেড়ে দুনিয়ায় দিল ছেড়ে। দুজনকে দুই কিনারে, দুজনকে দুই কিনারে, আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে। গন্ধম খেয়েছি বলে দিল খোদা জুদা করে, আদমের কদম ধরে গো। এই দুনিয়াতে পিতা আদম আর মা হাওয়া যখন এই দুনিয়ার মধ্যে আসলেন, আর আসার পরে এই দুনিয়াতে তারা আসার পরে পিতা আদম আর মা হাওয়া, পিতা আদম কম বেশি 300 বছর সিজদা করেছিলেন। আল্লাহ ক্ষমা করে দিন। আল্লাহ সিজদাতে ওই একবার সিজদা করলেন, আল্লাহ তখন ক্ষমা করেননি, তিনি সিজদা থেকে উঠলেন। আরশ মুআল্লাহ একটা তিনি জান্নাতে যখন ছিলেন দেখেছিলেন আরশ মুআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামের পাশে একটা নাম লেখা ছিল, যত্ন করে আদর করে আল্লাহ ভালোবেসে নাম লিখে রেখেছে। পিতা আদম চিন্তা করলেন সেই নামের ওসিলাতে যদি একবার দেখি। যখন ক্ষমা চাইলেন আল্লাহ ক্ষমা করেছিলেন, যদি 300 বছর ক্ষমা করলেন না, কার এমন নাম লেখা ছিল আরশ মুআল্লাহ, কেমন করে ক্ষমা পেল? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। সিজদায় পড়ে পিতা আদম বলছে আমি দোয়া করি সে নাম ধরে, আবার সিজদায় পড়ে দিল খোদা ক্ষমা করে মোহাম্মদ নামের তরে। আদমের কদম, আদমের কদম ধরে গো। শেষ এখানে যত মানুষ উপস্থিত আছে সকলে আমরা হিন্দু, ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, ইসাই, মুসলমান, যে কোনো ধর্মের মানুষ হই না কেন, আমাদের প্রত্যেক মানুষের একটা জন্মদাতা পিতা মাতা। না হলে আমরা আসবো কি করে? আমাদের যে বাপ মা জন্ম না দিলে আসবো কি করে? আমাদের পিতা মাতা জন্মদাতা এই দুনিয়াতে আমরা জানি আছে। কিন্তু আমরা যখন আস্তে আস্তে বড় হই, বড় হওয়ার পরে বিয়ে হয়, বিয়ের হওয়ার পরে আবার একটা আব্বাজি আর আম্মাজি বেড়ে যায়, বাড়ে না? মানে শ্বশুর শাশুড়ি, একটা নিজের জন্মদাতা বাপ মা, একটা শ্বশুর শাশুড়ি, আব্বাজি আম্মাজি, টোটাল আমাদের 4টে বাপ মা এই দুনিয়াতে। আমরা প্রত্যেক মানুষ, প্রত্যেক মুসলমান আমরা জানি। কিন্তু এই দুনিয়াতে যে কোনো ধর্মের মানুষ হোক না কেন, কিন্তু আমরা যারা মুসলমান আমাদের আরো একটা বাপ মা আছে। বলি আমাদের 6টা বাপ মা। কেন আমরা পিতা আদমকে পিতা বলি, মা হাওয়াকে মা বলি, কিন্তু কেন তাদের পিতা মাতা বলি? আমাদের জন্ম দিয়েছেন না, দুধ পান করিয়েছেন না, লালন পালন করেছেন না, কিন্তু তাদের পিতা মাতা বলি। কিন্তু কেন বলি? শেষ কথা কবির মনের কি ফারিয়াদ। আরো কি লিখছে দেখো। আদমের কদম ধরে গো, আদমের কদম ধরে। শুনুন फरमाइश मोताबिक एक गजल आरो एक फरमाइश এই ফিলিস্তিন সম্পর্কে, ফিলিস্তিন সম্পর্কে যে গজল আমাদেরকে বলতে বলা হয়েছে। এই ফিলিস্তিন ইতিপূর্বে আপনারা অনেক গজল শুনেছেন, হামদ, নাত, মানকাবাত, বিভিন্ন ধরনের গজল, এবার বাপ মা অনেক কিছু গজল। কিন্তু এই ফিলিস্তিন সম্পর্কে আমরা তুলে দিয়েছি, অনেক শিল্পীরা অনেক গজল বলেছে। এই ফিলিস্তিন সম্পর্কে আমরা তুলে ধরেছি, কিন্তু ফিলিস্তিনের বিষয়ে আমরা অনেকে জানি, প্রত্যেক মুসলমান জানি। কেন ফিলিস্তিনের প্রতি যা অত্যাচার করা হয়েছে, জোর জুলুম করা হয়েছে, এই ফিলিস্তিনবাসীদের কি দোষ? ফিলিস্তিনের উপরে যে অত্যাচার করা হয়েছে, এই ফিলিস্তিনে ওই যে মসজিদুল আকসা, এটাকে দখল করাকে কেন্দ্র করে এই ফিলিস্তিনবাসীদের প্রতি অত্যাচার, জোর জুলুম করা হয়েছে। বড় ভাগ্যবান আমরা মনে করি যারা ফিলিস্তিনের বুকে জন্ম নিয়েছে, যারা এই মসজিদুল আকসার জন্য যাদের এই জানকে কুরবান করে দিয়েছে। কাল কিয়ামতের ময়দানে এদের চিন্তা থাকবে? আমার মনে হয় না। এই দুনিয়াতে আমরা এই ছোট ছোট শর্ট ভিডিও, এখন যুগ ইনস্টাগ্রাম, ফেসবুক, আমরা শর্ট ভিডিও রিলসের যুগ এখন। আমি কয়েকদিন আগে ওই গাড়িতে বসে বসে ইনস্টাগ্রামের একটা ওই রিলসে দেখছিলাম, একটা কি সুন্দর ফুটফুটে একটা বাচ্চা তার বাপ নিয়ে এরকম করে ধরে হাতে করে নিয়ে এরকম দোলা দিচ্ছে, চোখটা ধরে তুলছে, এই ঠোঁটটা ধরে নাড়াচ্ছে, কানটা ধরে নাড়া দিচ্ছে এবং এরকম দোল খাওয়াচ্ছে, কপালে চুমা দিচ্ছে। আমি ভাবলাম হয়তো ওই বাপ যেরকম খেলা করে ওরকম করছে, কিন্তু না। তার কিছু মুহূর্ত পরেই দেখছি ওই
নিশ্চয়ই কপালে একটা চুমা দিয়ে, শেষ চুমা দিয়ে, আর যেরকম ওই লজেন্স যেরকম প্যাকেটে করে মুড়ে দেওয়া হয় ওই রকম কাফনের মধ্যে করে ছোট্ট বাচ্চাকে তার নিজের বাপ ওই রকম কাফনে মুড়ে তার নিজের বাপ একটা তার বাচ্চাকে দাফন করে দিচ্ছে। কত কষ্টকর ব্যাপার না? আমার বাচ্চাকে যদি আমি নিজের হাতে দাফন করি, আমার সেদিন কেমন দিন যাবে এই দুনিয়াতে। আমার বাচ্চার যদি একটু লেগে যায়, আমরা বিশেষ করে বাপেরা মেয়েদের এত ভালোবাসে, ছোট ছোট বাচ্চা মেয়েদের এত ভালোবাসে বাপেরা, সেই ছোট্ট মেয়েকে যখন তার বাপ দাফন করে দিচ্ছে তার কলিজায় কত আঘাত লাগছে, এটা একবার আমরা কোনোদিন ভেবে দেখেছি না? এরকম কত হাজার হাজার বাচ্চাদেরকে হত্যা করা হয়েছে। আবার একটা ছোট্ট বাচ্চা সোশ্যাল ইন্টারন্যাশনাল মিডিয়াতে এসে বাইট দিল যে কাল কিয়ামতের ময়দানে আমার নবীকে গিয়ে প্রশ্ন করব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন একটা উম্মতে মুহাম্মাদি আর একটা উম্মতে মুহাম্মাদির ভাই, কিন্তু যখন ওই দুনিয়ার মধ্যে কাল আমাদেরকে অত্যাচার করা হয়েছে, আমাদেরকে হত্যা করা হয়েছে, এই দুনিয়াতে এই ওয়ার্ল্ডে কত ইসলামিক কান্ট্রি ছিল, কত মুসলমান ভাই ছিল, এই মুসলমান ভাইরা আমাদের ভাই যখন, কিন্তু আমাদের পাশে কারা দাঁড়িয়েছে? আমরা পশ্চিমবাংলার মানুষ, হয়তো আমাদের ক্ষমতা নেই সেখানে যাবার মতো, অনেকজন আমরা কেয়ার করি না, হচ্ছে কিন্তু না। শুনে রাখুন, এই দুনিয়াতে ওই মসজিদুল আকসার জন্য যে ওই ফিলিস্তিনি ভাইরা যে এই দুনিয়াতে কত অত্যাচার সয়েছে, কত জনকে খুন করেছে, হত্যা করা হয়েছে, কাল কিয়ামতের ময়দানে আমরা এই দুনিয়াতে যখন আমাদের অনেকজনা পথসভা করেছে, কেউ মিছিল মিটিং করেছে, কেউ সভা করেছে, অনেকজনা কেয়ার করি না যে ওই হয়েছে তো হয়েছে, আমার বাপের কি। তাহলে শুনে রাখুন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমাদের হাজির হতে হবে। যদি আল্লাহ প্রশ্ন করে যখন অত্যাচার করা হয়েছিল তোমরা কমসে কম হাত তুলে দোয়া করার তোমাদের প্রয়োজন ছিল, আমরা করিনি। ওই কি হয়, ইব্রাহিম নবীকে যখন আগুনে নিক্ষেপ করা হলো, একটা ব্যাঙ এক ফোঁটা পেচ্ছাপ করেছিল, এই কারণে যে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে যখন হাজির হব আল্লাহকে বলতে পারবো আমি ইব্রাহিম নবীর পক্ষে ছিলাম, নমরুদের পক্ষে ছিলাম না। অর্থাৎ এইখানে কমসে কম আমরা দোয়া করা প্রয়োজন, আমরা সাপোর্ট করা প্রয়োজন যে এই দুনিয়ার কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যদি হাজির হয় আর যদি জিজ্ঞেস করে আমাদেরকে আল্লাহর সামনে হাজির হওয়ার পরে, আর যদি জিজ্ঞেস করে ফিলিস্তিনিরা যখন সমস্যায় ছিল তোমরা কমসে কম একবার মন তো তোমাদের কাঁদার প্রয়োজন ছিল, দোয়া করা দরকার ছিল, আমরা করিনি। তো সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন। প্রথম কে বেলা, প্রথম কিবলা মসজিদে আকসা, প্রথম কিবলা মসজিদে আকসা হবে উদ্ধার করিতে, প্রথম কিবলা মসজিদে আকসা হবে উদ্ধার করিতে। কত বীর মুজাহিদ হচ্ছে শহীদ প্যালেস্টাইনের বুকেতে, কত বীর মুজাহিদ হচ্ছে শহীদ প্যালেস্টাইনের বুকেতে। প্রথম কিবলা, প্রথম কিবলা মসজিদে আকসা, প্রথম কিবলা মসজিদে আকসা হবে উদ্ধার করিতে। কত বীর মুজাহিদ হচ্ছে শহীদ প্যালেস্টাইনের বুকেতে, কত বীর মুজাহিদ হচ্ছে শহীদ প্যালেস্টাইনের বুকেতে। শিশু নারী বৃদ্ধ যুবক, শিশু নারী বৃদ্ধ যুবক আর প্যালেস্টাইনের যত মুমিন, শিশু নারী বৃদ্ধ যুবক আর প্যালেস্টাইনের যত মুমিন ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করছে বন্দুকের সামনে রাত আর দিন, ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করছে বন্দুকের সামনে রাত আর দিন। জান্নাতবাসী কেমন হবে, জান্নাতবাসী কেমন হবে যদি দুনিয়ায় তোমরা দেখতে চাও প্যালেস্টাইনে মুসলমানদের দু চোখ ভরে দেখে নাও, প্যালেস্টাইনে মুসলমানদের দু চোখ ভরে দেখে নাও। হাসি মুখে শহীদ হয়ে যায়, হাসি মুখে শহীদ হয়ে যায় গুলি খেয়ে তারা বুকেতে। লা ইলাহা ইল্লাল্লাহ কলমা থাকে তাদের মুখেতে, লা ইলাহা ইল্লাল্লাহ কলমা থাকে তাদের মুখেতে। প্রথম কিবলা, এই দুনিয়া
দুনিয়াতে আমার নবীর ভবিষ্যবাণী আজ থেকে 1400 বছর আগে যা যা বলে গেছে মিল দেখা যাচ্ছে। এই মসজিদুল আকসা সম্পর্কে আমার নবী সেই দিনও এই দুনিয়াতে বলে গেছিলেন তার ভবিষ্যবাণী কবি ছন্দের মাধ্যমে। সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন, আমার নবীর ভবিষ্যবাণী, আমার নবীর ভবিষ্যবাণী হরফে হরফে মিলে যায়। আমার নবীর ভবিষ্যবাণী হরফে হরফে মিলে যায়। ইহুদি জাতি দখল নেবে জোর করে মসজিদে আকসায়। ইহুদি জাতি দখল নেবে জোর করে মসজিদে আকসায়। এই মসজিদ উদ্ধার করিতে দীর্ঘদিন ধরে যুদ্ধ হবে। এই মসজিদ উদ্ধার করিতে দীর্ঘদিন ধরে যুদ্ধ হবে। যত ফিরকার মুসলমানরা এই মসজিদ উদ্ধারে অংশ নেবে। কাবা শরীফ ও দখল ছিল, কাবা শরীফ ও দখল ছিল মূর্তি পূজারীদের হাতে। কাবা শরীফ ও দখল ছিল মূর্তি পূজারীদের হাতে। কাবার মতো ও মুক্তি পাবে মসজিদে আকসা শেষ জামানাতে। কাবার মতো মুক্তি পাবে মসজিদে আকসা শেষ জামানাতে। প্রথম কেবলা মসজিদে আকসা, প্রথম কেবলা মসজিদে আকসা হবে উদ্ধার করিতে। কত বীর মুজাহিদ হচ্ছে, কত বীর মুজাহিদ হচ্ছে শহীদ প্যালেস্টাইনের বুকেতে। কত বীর মুজাহিদ হচ্ছে শহীদ প্যালেস্টাইনের বুকেতে। কত বীর মুজাহিদ হচ্ছে শহীদ প্যালেস্টাইনের বুকেতে। এবার সেই ঝগড়ার গজল তুলে ধরবো, তারপরে আমরা আমালাইনা ইল্লা, ঠিক আছে নাকি? তো না ঠিক বললাম তো নাকি? হ্যাঁ 11:30 বাজে, আমার কি হ্যালো, আর কি হ্যালো হ্যাঁ বুধবার কমপ্লিট। ঠান্ডার সময় না, ওই কাছাকাছি করে চলে সামিয়ানা নেই, কাছাকাছি চলে আমার মায়েদের কষ্ট হচ্ছে অনেক, তবু বসে আছে। পানি পড়ছে, পানি পড়ছে কি বল? মানে ওই কুয়াশা মানে পাতায় পড়ছে। অরিজিনাল পানি পড়ছে কি বলছে? অরিজিনাল। তো একবার তাকবীর দাও, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হ্যাঁ, তাড়াতাড়ি শুরু করি তাহলে। হ্যাঁ চলো, এই ঝগড়া সাইফুদ্দিন হয়, এই ঝগড়াটা শুরু করি নাকি? কেন এই গজলটা খারাপ ভাববে না, আমার অনেকজন বয়োজ্যেষ্ঠ মুরব্বীজন আছেন, অনেকজনা হয়তো এই গজলটা শুরু হতে একটু সময় লাগে। মানে শুরু বলতে কি, এই গজলটা হলো ঝগড়ার গজল। এই গজলটা একটু কথাবার্তা আছে, একটু এই গজলটা আলাদা। ও প্রশ্ন করবে মায়ের সম্মান বেশি, ও আমাকে বলবে, আমি বলবো বাপের সম্মান বেশি। আমার নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবা এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সব থেকে বেশি ভালোবাসবো কাকে? আমার নবী উত্তর দিলেন, মায়ের কথা বললেন। আবার জিজ্ঞেস করলেন সাহাবা, আবার আমার নবী উত্তর দিলেন মায়ের কথা। তোর 3 বার মায়ের কথা বলেছেন, একবার বাপের কথা বলেছেন। তার সত্ত্বেও আমরা তুলে ধরবো। ও বলবে মায়ের সম্মান বেশি, মা বড়, আমি বলবো বাপের সম্মান বেশি, বাপ বড়। কিন্তু কেন? এই গজলের উদ্দেশ্যটা কি পুরো শেষ পর্যন্ত শুনতে হবে। আমরা তো নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে, উদ্দেশ্যহীন কোনো গজল এরকম তো কোনো ব্যাপার না। তো আমরা তুলে ধরবো, সত্যিকারে তো পানি পড়ছে না। তো এই গজলটা আমরা তুলে ধরবো, মায়ের সম্মান বেশি না বাপের সম্মান বেশি, একটু প্রশ্ন উত্তর আছে এবং ওই একটুখানি কথাবার্তাও আমাকে জিজ্ঞেস করবে, আমি ওকে জিজ্ঞেস করবো। তো আমরা কেউ খারাপ ভাববে না, পুরো শেষ পর্যন্ত শুনতে হবে। মিডিল পর্যন্ত শুনে যদি ভাবেন যে কি গজল, আমার মা বোনেরা তো সব উঠে পালাচ্ছে, কি গজল, তাহলে এটা বাদ দিয়ে অন্য গজল গাই। পানি এসে গেছে, আর এটা নাথ এর মোটামুটি করে ভালো লাগে। জোরে পানি জোরে হচ্ছে। চাপা দিন, চাপা দিন, ঢাকা দিন। আচ্ছা কি জানো? হ্যালো, অন্য গজল গাই ততক্ষণ দেখি আল্লাহ যদি রহম করে।
আল্লাহ আল্লাহ বল রে মাঝি আল্লাহ আল্লাহ বল 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 নারায়ে তাকবীর আমার আর নারায়ে তাকবীর কমিটির ভাইরা তো আছে, একটু জোরে জোরে তকবীর দেয়, যদি আল্লাহ একটু খুশি হয় একটু থামিয়ে দেয়। কেন? নারায়ে তাকবীর নারায়ে আছে যতক্ষণ মরে দেহেতে প্রাণ আছে যতক্ষণ মরে দেহেতে প্রাণ আমি করে যাব নবীর গুণগান আমি করে যাব নবীর গুণগান যত দিকে না বাধা ইবলিস শয়তান যত দিকে না বাধা ইবলিস শয়তান আমি করে যাব নবীর গুণগান আমি করে যাব নবীর গুণগান কেউ করবে সুনাম কেউ করে বদনাম আমি জপে যাব আমার নবীর নাম আমি জপে যাব আমার নবীর নাম খোদা রেখো খেয়াল আমি নই গো বিলাল খোদা রেখো খেয়াল আমি নই গো বিলাল বেলাল সুরে আমি দেব আজান বেলাল সুরে আমি দেব আজান খোদা তুমি মোর রব মোর নবী মোর সব খোদা তুমি মোর রব মোর হবে 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 হাত ঝেড়েলা হয়ে যাবে বালি মাটি ওই সাইডে আমি তো কার করছি আমার হাতে লাগেনি লাগলে মিডিয়া উত্তর সিমলা দেখো আজ নূরের সাজে সেজেছে হ্যাঁ চারিদিকে আলোয় আলোয় ভরে গেছে অন্যদিন তুমি এই বাঁশবাগান বলছি আমবাগানে আসবে হ্যাঁ ভূত থাকে তবে উত্তর সিমলা দেখো আজ নূরের সাজে সেজেছে উত্তর সিমলা দেখো আজ নূরের সাজে সেজেছে প্রতি ঘরে 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 প্রতি ঘরে ঘরে রহমত খোদার ভরেছে উত্তর সিমলা দেখো আজ নূরের সাজে সেজেছে উত্তর সিমলা দেখো আজ নূরের সাজে সেজেছে প্রতি ঘরে 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 প্রতি ঘরে ঘরে রহমত খোদার ভরেছে উত্তর সিমলা দেখো আজ নূরের সাজে সেজেছে উত্তর সিমলা আমবাগানার নূরের সাজে সেজেছে প্রতি ঘরে 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 প্রতি ঘরে ঘরে রহমত খোদার ভরেছে
উত্তর শিমলা দেখো আজ নূরের সাজে সেজেছে। এই কমিটির ছেলেরা 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 ওগো এই কমিটির ছেলেরা সত্যি নবীর দিবানা। আবার বললে অনেকজন বলে দেখেছো মাম দিচ্ছে আগের বছর দাউদ পাবে, তাই দাউদ তো আল্লাহর হাতে নাকি ভাই। আমার যদি এইখানে আমার কিসমতে না রাখে না থাকে, আল্লাহ কিসমতে না রাখে, আমার বাপ বললেও আমি আসতে পারবো। আর যদি কিসমতে রাখা থাকে, আমি যদি মনে করি না তোমাদের এখানে আসবো না, কিন্তু আমার আব্বাকেও আসতে হবে। তো এই দাওয়াতটা সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমি এই কারণে বললাম এত সুন্দর অনুষ্ঠান যেখানে আল্লাহ আল্লাহ রসুলের তারিফ প্রশংসা গুণগান হয়। আজকে আমাদের গজল নাই বাদ দিন, অনেকজন খারাপ বলে, কিন্তু এই জলসা এই তো জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানটা তৈরি করার জন্য এই যে জলসা কমিটির যারা সদস্য, যারা ছেলেরা, যারা অনেক মেহনত করে অনেক পরিশ্রম করে এই সুন্দর সিমলা এলাকায় তো অনেক উত্তর সিমলা অনেক ছেলেপুলে আছে, কিন্তু খাস করে এই কমিটির কয়েকজনকে আল্লাহ বেছে নিয়েছে, না হলে এনাদের দ্বারা সম্ভব না। আল্লাহ ইচ্ছা ছাড়া কোনো কিছু হবে না। এই কমিটির যে যারা আছে এটি আল্লাহর ইচ্ছা, এনাদেরকে দিয়ে আল্লাহ আল্লাহ রসুলের তারিফ প্রশংসা গুণগান করার জন্য কিসমত এই দুনিয়াতে তাদেরকে বেছে নিয়েছে। তাই কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, এই কমিটির ছেলেরা 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 উত্তর এই উত্তর সিমলা দেখো ছেলেরা সত্যি নবীর দিবানা। এই জলসা কমিটির ছেলেরা সত্যি নবীর দিবানা। নবীকে যারা ভালোবাসে আল্লাহ তাদের বলে না, নবীকে যারা ভালোবাসে আল্লাহ তাদের বলে না। এরা সচ্চা মুসলমান 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 ওগো এরা সচ্চা মুসলমান, আল্লাহ এদের মেহেরবান। এরা সচ্চা মুসলমান, আল্লাহ এদের মেহেরবান। বালা বিপদ সরে যাবে, বালা বিপদ সরে যাবে করলে নবীর গুণগান। বালা বিপদ সরে যাবে করলে খোদার গুণগান। এই পাড়ার উপর এই কমিটির উপর এই কমিটির উপর খোদার মাদদ রয়েছে। উত্তর সিমলা দেখো আজ নূরের সাজে সেজেছে। উত্তর সিমলা দেখো আজ নূরের সাজে সেজেছে। আর অনুষ্ঠান শেষের সময় দেখো পানি এসেছে। উত্তর সিমলা দেখো আজ নূরের সাজে সেজেছে। প্রতি ঘরে 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 প্রতি ঘরে ঘরে কত কুটুম এসেছে। আমার মাইক ম্যান দাদা খুব সুন্দর সাউন্ড দিয়েছে। আমাদের কেন ওনারও অসুবিধা হবে, আমি চাই না যে কারোর অসুবিধা হোক। একটা শুধু নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। শহীদি কারবান আমাদের একটা রুলস একটা বলি, হ্যাঁ কেন আমাদের আমরা একটা শুরু করি কোরআনের আয়াত দিয়ে, আর হামদে বাড়ি তালা দিয়ে আমরা শেষ করি শহীদি কারবালা ইমাম হুসাইনের শানে ছোট্ট একটি উর্দু একটি গজল দিয়ে আমরা শেষ করি। এটা তো আমরা ওইটা একটা করে গিয়ে তারপরে শেষ করবো কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। या शहीदे करबला, 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 या शहीदे करबला। आपका है लपेना याली 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 याली, आप सबका है ईमान याली 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 याली। आपका है लपेना आप सबका है ईमान। या हुसैन इब्ने अली, या हुसैन इब्ने अली, और तुम्हारे सब गुलाम। या शहीदे करबला, या शहीदे करबला, या शहीदे करबला करबला, या शहीदे करबला, या शहीदे करबला, या शहीदे करबला। सर कटाया आपने याली 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 याली, कई लुटाया आपने याली 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 याली। सर कटाया आपने कई लुटाया आपने, करबला के गोद में, करबला के गोद में खून बहाया आपने। या शहीदे
करबला या शहीद करबला या शहीद करबला करबला या शहीद करबला या शहीद करबला या शहीद करबला या शहीद करबला या हुसैन